গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো ডেলিকার মতন ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট, পুজো স্নান সমস্ত কিছু কমপ্লিট। তখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে। তো চলো বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি। আজকে সারাদিন কী করছি না করি সবটা তোমার সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, কালকে সামার কালেকশানগুলো আমার কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে তোমরা এখনও জানাওনি, তো জানিয়ে চুপ করে। চলো চলো সাইডে চলো। 11 তারিখে না কবে বললো ছুটি পড়বে? এক সপ্তাহের জন্য। 11 তারিখ মানে ওই শনিবার থেকে ছুটি পড়ে যাবে। ধরো 18 তারিখ, 14 তারিখে না, 14 তারিখে এদের 11 তারিখে লাস্ট হয়। হ্যাঁ, ওই তো শুক্রবার স্কুল হয়, দেন হচ্ছে ছুটি। এই জাস্ট এলাম, আর সেই সঙ্গে সঙ্গে জল তেষ্টা বেড়ে গেল। যদিও বা রোদ থেকে সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত না, বাট না, তো রোদ গরম কি বলবো। বাবিন আসছে মাকে দোকানে দেখতে পেয়ে, মাকে এখন দোকান নিয়ে আসবে। স্কুল থেকে আসার পর মেন যেটা কাজ থাকে, আমি নিজেও আগে না চেঞ্জ করে আগে এই যে জলের বোতল, তার সঙ্গে হচ্ছে কোথায় গেল এই যে টিফিন বক্স। মানে আমিও যখন স্কুলে পড়তাম ঠিক এরকমটাই করতাম, আগে স্কুল ব্যাগটা রেখে টিফিন বক্স জল বোতলটা রেখে তারপরে সমস্ত কিছু। তারপরে হচ্ছে কি কি হোমওয়ার্ক দিয়েছে, কি কি করালো স্কুলে, সেই সমস্তটা চেক করা। বাবিনের ব্রেকফাস্ট রেডি, মুড়ি দিয়ে ডিম দিয়ে মুড়ি ভাজা দিয়েছি। ভাজার সময়ের মধ্যে আছে, খেয়ে দেখতে পাচ্ছি। দাও জামতে দেওয়ার মধ্যে সেই সবাই কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা খায়, আমার বাবিন আবার উল্টো শুকনো লঙ্কা দিয়ে ডিম ভাজা খায়। দাও, কাঁচা লঙ্কা ঝাল হয় নাকি? যদি তোমরা দাও ওর মধ্যে দাও। মনে হয় যে কাঁচা লঙ্কা ঝাল হয়, তাহলে ওর একটাই কারণ, ওই যে ওই কাঁচা লঙ্কার ভেতরে যে এ থাকে, তো ওই ডানার একটা ছিঁড়া মতন থাকে, ওইটাই ঝালের কারণ। আর দিতে হবে না, এটা অনেক বার করে দাও, তাহলে একটু দিও না, তাহলে টক টক লাগবে। সহ্য জানো বাইরে কটকটে সেকেন্ড বৃষ্টিতে বলছে, কিন্তু এর মধ্যে বৃষ্টি হয়ে গেছে। মানে সেকেন্ডের মধ্যে জামা কাপড় তুলতেই ভিজে গেছি মা আর আমি দুজনে। মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, মানে আকাশের মেঘটাও অল ইন্ডিয়ান সরকারের মতন হয়ে গেছে। সেকেন্ডের মধ্যে রং চেঞ্জ করে দিচ্ছে, যেরকম সবাই সবুজ থেকে সেকেন্ডের মধ্যে সব অরেঞ্জ হয়ে যাচ্ছে, সেরকম রোদের আবহাওয়াটা তাই। এই মেঘ ছিল, মেঘের সাথে সাথে মানে রৌদ্র ছিল, রৌদ্রের সাথে সাথে সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে এসছে। মানে কি হচ্ছে এই 2026টা, মানে কি আর দেখতে বাকি নেই আমাদের, বলো তো। রেডি হয়ে নিয়েছি, বাবিনকে ক্যারাটে ক্লাস নিয়ে যাচ্ছি। তার জন্য কি হয়েছে, ঠান্ডা জল নিয়ে দাও না, ক্লাসে ওখান থেকে হবে না, বাড়ি থেকে নিয়ে যেতে হবে। আর এই গরম পড়েছে, যেটা তার ঠান্ডা জল রাস্তা যেতে যেতে এই বিস্কিট দুটো নিলে এখন সিরিজটাও ভালো নয়, দিয়ে রকেট বেরাবে কোথা থেকে এই চাপের উপরে যেটা যাবে, তো দিয়ে রকেট একটু আসতে দিলে হয়ে গেছে। ম্যাম চলে এসছে, চলো ম্যাম চলে এসছে, তাড়াতাড়ি করে এসো। আর এই যে দেখো, হঠাৎ বৃষ্টিতে কিছুক্ষণের মধ্যেই পুরো মাঠটা যেন পুকুর হয়ে গেছে। তো এই দেখো বৃষ্টির কি অনাসৃষ্টি কাণ্ড। আর এখানে সব বাচ্চাগুলো বলছে দীঘার সমুদ্র হয়ে গেছে, চলো চলো গিয়ে সাঁতার কাটি। তো বাচ্চারা একটু জমা জল দেখলে তাদের লাফাঝাপি করতে ইচ্ছে করে। এই যে আমার বাবিনও তাই, তারও ইচ্ছা করলো। দাও মাথা ঢাকা দাও, আমার ঠান্ডা লাগে লাগুন। এলাম এসে আগে জামা কাপড় ছেড়ে, যেহেতু
পুরো রাস্তায় জলমগ্ন হয়ে গেছে, যেহেতু আমাদের পটারি এখানটা একটু বৃষ্টি হলে পুরো জলে ভিজে যায়, সেখানে পুরো ভিজেও গেছে। আমরা যে এসে সঙ্গে সঙ্গে ভাত বসে দিয়েছি, আজকে রুটি করবো না, আর মা এই যে এখন চা গরম করে দিয়েছে, চা খাবো। আর তার সঙ্গে করবো হচ্ছে আমার রূপচর্চা, মানে হচ্ছে অনেকদিন হচ্ছে মুলতানি মাছটা আমার মুখে লাগানো হয়নি, যেহেতু কদিন তো মা হয়েছিল। আর ওখানে গিয়ে ওখানে তো অ্যাভেলেবেলই, বাট হয়েছে কি গিয়ে কুড়েমি লেগে গেছে, ল্যাট লেগে গেছে। হয় বাবার বাড়ি গেলে সবারই মনে এরকম আছে। চলো এখন ফেসটা একটা রেডি করি, হচ্ছে ফেসে অ্যাপ্লাই করি। কথা বলতে চাই, এই যে ওয়াইপসটা, এটা যে কী কার্যকরী কী বলবো, মানে আমি তো মনে করি সবার ঘরে ঘরে মনে হয় এই ওয়াইপসটা থাকা উচিত। বিকজ মেকআপ তোলার জন্য বা কখনো কখনো যখন ফেস প্যাক অ্যাপ্লাই করবে তখন মুখটাকে তার আগে ক্লিন করতে হয়। সময় কি হয় বাথরুমে গিয়ে মুখটা সাবান দিয়ে ধোয়া বা ফেস ওয়াশ ধোয়া অনেক সময় সম্ভব হয় না, তখন এইটা থাকলে প্রচুর সুবিধা। তো আমিও চাইবো তোমাদের ঘরে ঘরে যেন একটু করে এই ওয়াইপসের প্যাকেটগুলো অ্যাভেলেবেল থাকে। শুধু এইটাই না, তোমাদের যেগুলো ইচ্ছা সেটা নিতে পারো, বাট আমি যখন যেটা পাই, মানে যে ব্র্যান্ডেডটা পাই অ্যাভেলেবেল মলে, সেটাই নিয়ে নিই। তো এটা 3টে করে প্যাকেট আমি আনি, আর খুব রিজনেবল প্রাইসে এটা আসে, 3টে 99-এ নেয়। তো আমার এটা 3টে ছিল। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, ফ্রেশ হয়ে নিয়ে রাত্রে যা ড্রেস আপ করা সমস্ত কিছু করার, মুখে আমার প্রচণ্ড পিম্পল বেরিয়েছে, তার জন্য লাগিয়েছে যে পিম্পল লোশন, যেটা দিয়ে পিম্পলগুলো জাস্ট তুই মেরে বসে যাবে, আর তারপরে ফেসটা আবার ক্লিন হয়ে যাবে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখাবে কালকে কোনো ব্লগ নিয়ে। আর হ্যাঁ, একটা তোমার সাজেশন দাও তো, আমার এই চশমার মডেলটা কি এইটাই ভালো আছে নাকি আমার মডেলটা চেঞ্জ করা দরকার? বিকজ আমি কিছুদিনের মধ্যে ডক্টর দেখাতে যাবো, বিকজ অনেক দিন হয়ে গেছে আমার ডক্টর দেখানো হয়নি। তো ইচ্ছা আছে এবার এই ফ্রেমটাকে চেঞ্জ করবো, কেন এটা আমার যেই থেকে চশমা হয়েছে সেই থেকে এটা আমার চোখের উপরে বসে আছে, মনে হয় 3 বছরের মতন হয়ে গেছে। ভাবছি এবার এই ফ্রেমিংটাকে আমি চেঞ্জ করবো। তোমরা একটু আইডিয়া দাও তো যে ফ্রেমটা আমার চেঞ্জ করা দরকার নাকি এটাই আমার মুখে ভালো লাগে। চলো বাই।